হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম দিল্লির কুতুব মিনার ঘুরতে। তো আমরা বিকেলের দিকেই বেরিয়েছি। দেখো রাস্তায় জল জমে গেছে, আমরা আগেই বেরোতাম, বৃষ্টির জন্য আমাদের বেরোতে দেরি হয়ে গেছে এবং সন্ধেও নেমে এসে গেছে। যাই হোক, আমরা তবুও আসলাম, যে ভাবলাম যখন যাব তাহলে যাই। তো আমরা এসেই পড়লাম এখানে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই এসেছি। এই হচ্ছে সে আসছে হেঁটে হেঁটে। তো তারপর দেখো আমরা ফাইনালি এখানে চলেই আসছি কুতুব মিনারে। তো এখানে এসে আমার যে কী ভাল লাগছিল, আর খুবই এক্সাইটেড ছিলাম যে আমি যেটা এতদিন ইতিহাসে পড়েছি, আজ আমি সেখানে দাঁড়িয়ে আছি। সত্যি মানে কি বলবো, আমার খুবই ভালো লেগেছে। আমি ভাবতেই পারিনি কোনোদিনও যে এখানেও আমি আসবো ঘুরতে। তো এখানে চলেই আসছি, তোমরাও একদিন এসো যারা যারা আসোনি এখনও। তো আমি তো বললামই সন্ধ্যের আগেই চলে আসছি, দেখো সন্ধে হয়ে গেছে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম কি, এখানে পাথরের ওপর দেখো কত সুন্দরভাবে নিখুঁত হাতে কারুকার্যগুলো করা, এত সুন্দরভাবে করেছে। এখানে ফোনেও এত ভালো লাগছে না, অনেকটা উঁচু এই কুতুব মিনারটা। সন্ধ্যা নেমে এসে গেছে, আর আমরা আসার পর আবারও বৃষ্টি চলে আসছে, যার জন্য ছাতা আমাদেরকে আবার খুলতেই হয়েছে। আর আমি এইগুলো ধরে ধরে দেখছিলাম যে কিভাবে এত সুন্দর করে বানাতে পারে পাথরের ওপর ডিজাইন হাত দিয়ে। আর এখানে আমার বর ক্যামেরা সেট করছে, কেন কি আমরা দুজনেই এসেছি কাপল ফটো তোলার জন্য, কেউ ছিল না, তাই জন্য ও টাইমিং সেট করছিল ফোনে, আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো দেখো তোমরা সন্ধ্যের ভিউটা দেখো কুতুব মিনারের। ইনি বাবু মোবাইল হাতে দাঁড়িয়ে আছে। হ্যালো, আছে তো আছেই, মোবাইল দেখছে। তো দেখো বৃষ্টিটার জন্য কত লোকজন এখানে নেই। আর এখানে দেখো সবাই দাঁড়িয়েছিল যখন বৃষ্টিটা এসেছিল, আমরাও এখানেই দাঁড়িয়েছিলাম। সবাই দেখো মাথা মুছছে কিভাবে। তো কুতুব মিনারকে কেমন লাগলো তোমাদের সবাইকে দেখে, আর তোমরা এসেছো কি না আমাকে জানিও কমেন্ট করে। আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে, তো আমাকে কমেন্ট করো। টাটা।